2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। দক্ষিণে দাঁড়িয়ে এবার পূর্ব জয়ের হুঙ্কার দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির গলায় ফের শোনা গেল পশ্চিমবঙ্গ জয়ের ডাক। তবে এবার পশ্চিমবঙ্গ থেকে ১৫০০ কিলোমিটার দূরে তামিলনাড়ু থেকে। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানেই ২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হতে যাচ্ছে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। যদিও অমিত শাহের এই হুঙ্কারকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। দিবা স্বপ্ন ন্যাড়া বেলতলায় কবার যায়? ২১ বিধানসভা নির্বাচন বা ২৩-এর পঞ্চায়েত নির্বাচন বা ২৪-এর লোকসভা নির্বাচন, এনারা তো আসেন, অমিত শাহ আসেন, বড় বড় হুঙ্কার দেন, সে বিজেপি হারে। লোকসভাতেও বাংলায় বিজেপির আসন কমে গিয়েছে। ওনারাও জানেন 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের থেকে আসন আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর, তারপর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ, এসবের মধ্যেই সম্প্রতি ৪৮ ঘন্টার ব্যবধানে পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলিপুরদুয়ারের সভা থেকে কার্যত বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেন প্রধানমন্ত্রী। अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। देश के लोग बार बार भाजपा को अवसर दे रहे हैं। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। প্রধানমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ छोड़ेन ममता बंदोपाध्याय। हिम्मत है तो काल इलेक्शन करके करिए, हम तैयार है। এরপর রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণের রাস্তায় হাঁটেন অমিত শাহ। ममता दीदी 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। এই নিয়ে দুপক্ষের মধ্যে তরজার সুর যখন ক্রমশ চড়ছে, তখন রবিবার তামিলনাড়ু থেকে ফের একবার পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ দিবা স্বপ্ন বাংলার মানুষ তা মানে না। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক এই রাজনীতিকে পছন্দ করেনি। এটা যেন মনে রাখে, দিস ইজ বেঙ্গল, বাংলা। তামিলনাড়ু এবং বাংলা বরাবর তাদেরকে তাদের মনের ইচ্ছা, তাদের স্বপ্ন পূরণ করতে দেয়নি। স্বাভাবিকভাবেই তাদের সেই অধুরা স্বপ্ন, যেটা তারা অপূরণীয়, এখনো তারা পূর্ণ করতে পারেনি, সে অপূর্ণ ইচ্ছাকে তারা পূর্ণ করবার জন্য হয়তো মরিয়া, তাই তাদের বাংলার কথা ফুটে লেগে রয়েছে। ২৬-এর বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি। বিশেষজ্ঞরা বলছেন, সময় যত এগিয়ে আসবে ততই বাড়বে জয় পরাজয় নিয়ে শাসক বিরোধীদের দাবি, পাল্টা দাবির এই চাপানুতর। এবিপি আনন্দ।